নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডার কিন্তু আমাদের রূপচর্চার জন্য ভীষণ উপকারী। আমরা কম বেশি সকলেই জানি, আর যারা জানেন না তাদেরকে আমি বলে দেবো। তো জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এর মধ্যে আমি বলতে চলেছি কিভাবে আপনারা অরেঞ্জ পিল পাউডার বানাবেন, কী কী করবেন এই ক্ষেত্রে, কী কী অ্যাভয়েড করবেন, এই সমস্ত কিছু। তাহলে চলুন কিভাবে অরেঞ্জ পিল পাউডার বানাতে হবে সেটা শিখিয়ে দিই। এই অরেঞ্জ পিল পাউডার দিয়ে আমরা ফেস প্যাক বানিয়ে ফেলতে পারবো, হেয়ার প্যাক বানিয়ে ফেলতে পারবো, ফেস স্ক্রাব বানিয়ে ফেলতে পারবো, বডি স্ক্রাব বানিয়ে ফেলতে পারবো। এই সমস্তগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো, কারণ এখানে আমি এই ভিডিওটা লং করতে চাইছি না। অরেঞ্জ পিল পাউডার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ পিল, অর্থাৎ লেবুর খোসা, যেটাকে আমরা লেবু খাওয়ার পরে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এটাকে ছুঁড়ে ফেলে কিন্তু একদম নষ্ট করবেন না। অবশ্যই ভিডিওটা দেখার পর আপনার নষ্ট করতে ইচ্ছেও করবে না। যারা হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের জন্য অরেঞ্জ পিল পাউডার ব্যবহার করেন, তারা টাকা খরচ করে না কিনে একটু সময় ইনভেস্ট করলে কিন্তু বাড়িতেই চটপট এটাকে বানিয়ে ফেলতে পারবো। আর এটাকে বানানোর জন্য কিন্তু আপনাদেরকে খুব বেশি ছোটাছুটি করতে হবে না, খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। লেবুর খোসাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন। তারপর একটা চুপড়ির মধ্যে বা বড় থালার মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে আপনারা এগুলোকে ফেলে নিন। এরপর এই খোসাগুলোকে রোদ্দুরে 3-4 দিন ধরে শুকিয়ে নিতে হবে। এর জন্য একটা বড় পাত্র নিলে ভালো হয়। লেবুর খোসাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। লেবুর খোসাগুলো একদম মুচমুচে করে শুকনো করে নিতে হবে। দেখবেন কোনো রকম রস যেন না থাকে, কারণ এই খোসাগুলোর মধ্যে যদি কোনো রকম রস থাকে তাহলে কিন্তু এটা ভিজে ভিজে ভাব থাকবে, আর বেশি দিন কিন্তু এটা স্টোর করতে পারবেন না। এতে কিন্তু ফাঙ্গাস হয়ে যাওয়ার চান্সেস থাকে। যখন দেখবেন যে এইগুলোকে হাত দিয়ে এইভাবে ভাঙা যাচ্ছে, তখন জানবেন যে আপনার এই খোসাগুলো একদম রেডি হয়ে গেছে পাউডার বানানোর জন্য। এরপর মিক্সচারের জারটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিন। তারপর এটাকে কয়েক পাক বেশ করে ঘুরিয়ে নিন। আমি যখন রোদ্দুরে দিয়েছিলাম লেবুর খোসাগুলো, তখন সূর্যদেব আমার উপরে ভীষণ রুষ্ট ছিলেন, যার জন্য রোদ আমি সেরকম পাইনি, আর খোসাগুলো এরকম কালো কালো দেখতে হয়ে গিয়েছে। এই পর্যায় পর্যন্ত যে পাউডারটা পাওয়া যাচ্ছে সেটাকে আপনারা ডিরেক্ট ইউজ করতে পারেন, তবে আমি এটাকে এভাবে ইউজ করব না, আমি এটাকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণ কিন্তু আমি আগেই বলে দিয়েছি, কেননা এটা দিয়ে আমি বিভিন্ন রকম হ্যাক্স বানাতে চলেছি, যেমন ফেস স্ক্রাব বানাতে চলেছি, বডি স্ক্রাব বানাতে চলেছি, হেয়ার প্যাক বানাতে চলেছি, ফেস প্যাক বানাতে চলেছি। প্লিজ ব্যাকগ্রাউন্ডে যে কুকুর চেঁচাচ্ছে সেটা কিন্তু একটু অ্যাভয়েড করবেন। ও যাতে চুপ করে যায় তার জন্য কিন্তু আমি অনেকক্ষণ ওয়েট করেছি, যা হোক ও চুপ করলো না, যার জন্য আমি আবার এটা শুরু করলাম। মোটামুটি 2 রকম পাউডার আমার রেডি। এই অরেঞ্জ পিল পাউডার দিয়ে কিভাবে আমি হেয়ার প্যাক বানাচ্ছি, ফেস প্যাক বানাচ্ছি, ফেস স্ক্রাব বানাচ্ছি, বডি স্ক্রাব বানাচ্ছি, এই সমস্ত কিছু যদি জানতে চান, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে আগে আপনি ভিজিট করুন। ভিজিট করে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলোকে আগে আপনি দেখুন। যদি আপনার হেল্পফুল মনে হয় তখনই গিয়ে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও কখন আপলোড করছি সেই নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করে রাখবেন। অরেঞ্জ পিল পাউডার আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি স্টোর করার জন্য এয়ারটাইট কাঁচের কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি প্রথমে আমার সব থেকে মিহি করা পাওয়া পাউডারটা। এবার বলি কি কি অ্যাভয়েড করলে এটাকে আপনারা বেশি দিন স্টোর করতে পারবেন, যাতে কোনো রকমভাবে হাওয়া না ঢুকে যায়। এর জন্য কিন্তু কন্টেনারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে রাখবেন। সবসময় চামচ ব্যবহার করবেন যখন পাউডারটা তুলবেন, আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকমভাবে জল না ঢুকে যায়। জল ঢুকে গেলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। যদি সম্ভব হয় মাঝে মাঝে এই কন্টেনারগুলো একটু রোদ্দুরে রাখবেন। পাউডারগুলো স্টোর করার জন্য ফ্রিজ ব্যবহার করতে হবে না। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা। ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন।